ইন্টিগ্রাল অফ দি ফর্ম মনে করে এরকম আছে a sin x প্লাস b cos x বাই c sin x প্লাস d cos x dx। integral of this form, integral of a sin x plus b cos x আর নিচে কত c sin x plus d cos x। এখানে a and b may be 0, a and b may be 0 but not simultaneously 0, একসঙ্গে শূন্য হবে না, কেউ একজন শূন্য হতে পারে। তাহলে এখানে কি করতে হবে, নিউমেরেটর একটা ফর্মুলা তোমাকে মুখস্থ করতে হবে। ফর্মুলা হচ্ছে এরকম FARMULA ফর্মুলা, নিউমেরেটর NUMERATOR, নিউমেরেটর মানে লব, ইকুয়াল টু L ইন্টু ডিনোমিনেটর DENO, ডিনোমিনেটর MINATOR, L ইন্টু ডিনোমিনেটর মানে এই লব অংশটা সমান L ইন্টু ডিনোমিনেটর প্লাস M ইন্টু DDX অফ ডিনোমিনেটর DENO MINATOR। এই কাজটা করতে হবে, M ইন্টু DDX অফ ডিনোমিনেটর। এখান থেকে এরপরে কি হবে, কম্পেয়ারিং কোএফিশিয়েন্ট COM, comparing COMPARING, comparing coefficient COEFFICIENT, coefficient of sin x and cos x, sin এবং cos x এর কোএফিশিয়েন্ট তুলনা করে we have to find the value of L and M। ঠিক আছে, আর cos x এর সহগ তুলনা করে L আর M এর মান বার করতে হবে। এবার দেখো অঙ্ক, এরকম একটা অঙ্ক আছে, তুমি বইয়ের অঙ্ক দেখো, বলো আমাকে। উপরে sin x cos x, নিচে sin x cos x এরকম আছে, বা এরকমই দেখ, এটা আমি একটা অঙ্ক বলছি এখানে, উপরে ইন্টিগ্রাল অফ sin x, হ্যাঁ ঠিক আছে, নিচে sin x প্লাস cos x, এর লংয়ে 4 আছে, ঠিক আছে। এইরকম একটা অঙ্ক ধরো, লংয়ের এটা 4 নম্বর অঙ্ক। এই যে অঙ্কটা আছে এখানে কি আছে, a 1 sin x 0 cos x আছে, আর এখানে 1 sin x আর 1 cos x আছে। এই অঙ্কটা এই জাতেরই। তাহলে আমি কি করব, আমি এখানে লিখব লেট sin x ইকুয়াল টু, মানে নিউমেরেটর ইকুয়াল টু L ইন্টু ডিনোমিনেটর sin x প্লাস cos x প্লাস M ইন্টু DDX অফ sin x প্লাস cos x। তাকাও, এটা sin x, এটা বন্ধনী করি L sin x, এটা M cos x, L cos x, L sin x L cos x প্লাস M ইন্টু এটা DDX করলে কত হবে, cos x মাইনাস sin x হবে। এবার এখানে যেটা আছে এটা 1 sin x এখানে আছে আর 0 cos x আছে। এখানে যদি আমি sin xটা কমন নেই, L মাইনাস M ইন্টু sin x আর L প্লাস M ইন্টু cos x, দেখতে এটা হচ্ছে কি না। বাদিকে শুধু sin x ছিল তো 1 sin x লিখলাম, cos x ছিল না, 0 ইন্টু cos x করে নিলাম। আর এইখানে sin x দুই জায়গায় বন্ধনী করলে এটা কমন নিলাম, আর এখানে আর একটা cos x কমন নিলাম। তাহলে এবার কম্পেয়ারিং কোএফিশিয়েন্ট উই গেট, কম্পেয়ারিং PARING, কম্পেয়ারিং কোএফিশিয়েন্ট EFFICIENT, আই গেট, কম্পেয়ার কোএফিশিয়েন্ট করে কি 1 ইকুয়াল টু কত পাবো বলো, L মাইনাস M পাবো।
আর 0 ইকুয়াল টু কত এল প্লাস এম পাবো। এখানে বাদিকে সাইন এক্স এর কোএফিসিয়েন্ট 1 আর এখানে সাইন এক্স এর কোএফিসিয়েন্ট এল মাইনাস এম, আর এখানে cos x এর কোএফিসিয়েন্ট 0, ওখানে cos x এর কোএফিসিয়েন্ট এল প্লাস এম। তাহলে এই দুটো থেকে আমি কি করব, উই হ্যাভ টু ফাইন্ড দি ভ্যালু অফ এল এম। কম্পেয়ারিং এই কম্পেয়ারিং এখান থেকে এল এম এর মান বের হবে, যোগ করলে পরে কী আছে এম কেটে যাচ্ছে, 1 ইকুয়াল টু 2l, দিস ইমপ্লাই হাফ ইকুয়াল টু এল, হ্যাঁ এল এর মান হাফ, 0 ইকুয়াল টু হাফ প্লাস এম, এখান থেকে এম এর মান কত পাচ্ছি মাইনাস হাফ। তাহলে অতএব এই যে নিউমেরেটর এটা মানে কি এল, এল মানে হাফ, হাফ ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স, আবার এম, এম মানে মাইনাস হাফ, এম ইন্টু ডিডি এক্স অফ সাইন এক্স প্লাস কস এক্স। এই যে এই জিনিসটা করছি, এই সাইন এক্সের বদলে এই মানটাকে বসাচ্ছি, আর নিচে যেমন আছে সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স। এই পুরো জিনিসটা কি আসলে সাইন এক্স। এবার যদি বিচ্ছেদ করে কি ঘটনাটা ঘটবে, বিচ্ছেদ, তাহলে হাফ ইন্টু ডিএক্স হয়ে যাবে, হাফ ইন্টু এখানে ডি এক্স অফ সাইন এক্স ইন্টু কস এক্স ইন্টু ডিএক্স বাই সাইন এক্স কস এক্স। হবে কি না, এটা হাফ ইন্টু এক্স মাইনাস হাফ, এই ডিএক্স বাদ দে, তাহলে ডি সাইন এক্স প্লাস কস এক্স। এটা কোন সূত্রে পড়ে, ডিএক্স বাই এক্স, লগ মড এক্স প্লাস সি। এবার যদি অঙ্কটা এখানে সাইন এক্স না থেকে কস এক্স থাকতো, একই পথে এগোতে হতো। একই এরকম অঙ্ক আর একটা বলো ওখান থেকে, তাহলে বাদ দে, তারপরটা বল। তারপরে 7 নম্বরে কি আছে, cos x plus 2 sin x by 3 cos x plus 4 sin x, 3 cos x plus 4 sin x 4 sin x। সবকটা সংখ্যা আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে আমি কি করব, dx দিন, dx let cos x plus 2 sin x এটা সমান কি l ইন্টু 3 cos x plus 4 sin 4 sin x, x এটা লিখব plus m into প্লাস এম ইন্টু ddx অফ 3 cos x প্লাস 4 sin x, এটা করলাম। এখানে cos x প্লাস 2 sin x ইকুয়াল টু আচ্ছা 3l cos x 4l sin x, এখানে কত হচ্ছে ddx করলে এখানে কত মাইনাস 3 sin x হবে, তাহলে মাইনাস 3m sin x প্রথম অংশটা থেকে, আর এখানে প্লাস 4m cos x। কোনো সন্দেহ আছে, তো এটা 1 ইন্টু cos x এখানে, আর 2 ইন্টু সাইন এক্স। এবার এখানে যদি cos x গুলো কমন, দুই জায়গায় cos x আছে, 3l প্লাস 4m ইন্টু cos x, 4l মাইনাস 3m ইন্টু সাইন এক্স। তাহলে কম্পেয়ারিং কোএফিশিয়েন্ট PARING, coefficient EFFI CIENT, coefficients of cos x and sin x. Comparing coefficient cos x and sin x, I get plus 4m equal to 1, I get কি পাবো 1 ইকুয়াল টু কত পাবো বলো 3l প্লাস 4m পাবো, আর 2 ইকুয়াল টু 4l মাইনাস
এখান থেকে আমি এল এম এর মান বের করতে পারবো না? কিভাবে পারবো? কিভাবে পারবো বলো? অপনয়ন। কি করব? অপনয়ন। এটাকে 1 নম্বর দিই, এটাকে তুমি মনে এমকে কাটতে, একে 3 দিয়ে গুণ করো, একে 4 দিয়ে গুণ করো, তাহলে 3 ইকুয়াল টু, অত সস্তা নয় মারতে যাব, 8 ইকুয়াল টু ও ভয় পিছিয়ে গেল কালিয়ে 11 ইকুয়াল টু 25 এল, 11/25 ইকুয়াল টু এল। এল এর মান পেয়ে গেলাম। এবার এম এর মান বসাই কোথায়? এইখানে 1 নম্বরেই বসাই। 1 ইকুয়াল টু 3 ইন্টু 11/25 প্লাস 4m, এটা 1 মাইনাস 33/25 ইকুয়াল টু 4m, এটা এখানে চলে গেল, মানে 25 মাইনাস 33। এই অঙ্কগুলো অন্য কোনো নিয়মে করলে হবে না। একটাই নিয়ম হ্যাঁ, আছে এর হ্যাঁ, এরকমভাবেই করতে হবে, 2/25 ইকুয়াল টু m। তাহলে আমি এবার কী লিখবো এটাকে? এই অংশটা এল, এল মানে কত? 11/25 ইন্টু 3 cos x প্লাস 4 sin x প্লাস m মানে কত? 2/25 ইন্টু ddx সব কত লিখব? ওই 3 cos x প্লাস 4 sin x হলো। মানে এই অংশটা মানে তো এই গোটাটা, ডান দিকের গোটাটা কি, এই যদি বন্ধনী খুলে দিই আমি, তাহলে আমি এইটাই ফিরে পাবো। আর নিচে কত? 3 cos x প্লাস 4 sin x ইন্টু dx। এবার বিচ্ছেদ করলে পরে কি হবে? এটার সঙ্গে এটা ভাগ করে এটা কেটে যাবে, তখন 11/25 বেরিয়ে যাক, ইন্টিগ্রাল অফ dx, এই একটা অংশ হবে। আরেকটা হবে মাইনাস 2/25 ইন্টু ddx হবে এটা। তারপরে স্টেপ জাম্প করে দিই, 3 cos x, এটা 4 sin x বাই হবে কি না? এটা 11/25 ইন্টু এক্স, 2/25 ইন্টু লগ মড 4 sin x প্লাস c। হয়েছে? এবার দেখো, ইন্টিগ্রেশন INTEGRATI সমাকলন অফ পার্শিয়াল ফ্র্যাকশন, না রেশনাল ফ্র্যাকশন, রেশনাল RATIONAL, algebraic rational fraction, ALGEBRIC, algebraic rational RATION, rational function FUNCTION, integration সমাকলন কার? of algebraic rational function, that is sin x cos x না that is the function of the form FUNCTION, function of the form px by qx, এরকম থাকবে, ফাংশন অফ দি ফর্ম px by q। আচ্ছা, if it is seen, যদি দেখা যায় px is lower degree of qx, px এর ডিগ্রিটা qx এর ডিগ্রি থেকে ছোট, অ্যান্ড ডিগ্রি বলতে কি বলছো? মনে কর উপরে এক্স স্কোয়ার আছে, নিচে এক্স কিউব আছে, এরকম আর কি। আচ্ছা পাওয়ার উপরে দ্বিঘাত রাশি থাকলে নিচে এক ঘাত ত্রিঘাত রাশি থাকবে। বুঝতে পেরেছি, মানে
উপরে যদি এক ঘাত রাশি থাকে নিচে হয়তো দ্বিঘাত রাশি থাকবে, এরকম ব্যাপার। ইফ ইট ইজ সিন, দেখা যায় পি এক্স ইজ লোয়ার ডিগ্রি অফ কিউ এক্স, আসি অঙ্কতে আসি দেখাতে হবে, অ্যান্ড কিউ এক্স ক্যান বি ফ্যাক্টরাইজড, ক্যান বি FACTORI ফ্যাক্টরাইজ RI ZED বোধ হয়, ফ্যাক্টরাইজড ACD নয়, QX can be factorized into several several linear factors, ACD linear LINER linear factors, এবং QX-টা কী করা যাবে, কতগুলো লিনিয়ার মানে একঘাত উৎপাদকে বিশ্লেষণ করা যায়। দেন for each factor FACT, for each factor say x minus a, যদি ফ্যাক্টরটা এরকম থাকে, for each factor a by x minus a partial fraction, partial fraction মানে আংশিক ভগ্নাংশ is to be taken। বাস এইটুকুন মনে রাখলেই হবে, বাকিটা অঙ্ক করাবো দেখতে পাবে। ইন্টিগ্রেশন অফ অ্যালজাব্রিক রেশনাল ফাংশন মানে ফাংশন অফ দি ফর্ম এরকম হবে, অ্যালজাব্রিক রেশনাল ফাংশন মানে ফাংশন অফ দি ফর্ম px/qx। px/qx ব্যাপারটা কীরকম হবে, ধর এরকম আছে, উপরে x+2 আছে, নিচে 3x² প্লাস 6x প্লাস মনে করো 2 আছে, এইরকম যদি ইন্টিগ্রাল থাকে, হ্যাঁ মানে বেশি থাকবে, তাই তো আছে। px ইজ লোয়ার ডিগ্রি, কম ঘাতের হবে, দেন qx, আর qx ক্যান বি ফ্যাক্টরাইজ, এই নিচেরটাকে ফ্যাক্টরাইজ করা যেতে পারে। এর যদি এমনি যদি ফ্যাক্টরাইজ করা না যায় তাহলে তো আমরা তো এর আগের নিয়ম শিখে রেখেছি, এর আগে আমরা করেছি দ্বিঘাত উপরে এক ঘাত নিচে দ্বিঘাত, তখন নিচেরটাকে মানে এ কমন নিয়ে x² সহ কমন নিয়ে দুটি স্কোয়ারের সমষ্টি, এখানে সেরকম এটা নয়, যদি এটা ফ্যাক্টরাইজ করা যায়, এটা তো আমরা এখানে যদি ফ্যাক্টরাইজ করা যায় তবে আমরা আজকের নিয়ম করব, আর ফ্যাক্টরাইজ যদি করা না যায় তাহলে আগের দিনে না। এইবার যদি এখানে স্কোয়ার না কিউব থাকতো তাহলে পরে আমার তো আগের দিনের নিয়মে হতো না, এটাকে আমাকে আমাদের প্রথমে ফ্যাক্টর, এরকমই অঙ্ক আমাদের এখানে আছে, এটাকে ফ্যাক্টর করা যাবে, সেরকম অঙ্কই থাকবে। যদি ফ্যাক্টর করা যায় তাহলে প্রত্যেকটা লিনিয়ার ফ্যাক্টরের জন্য এরকম একটা ভগ্নাংশ ধরতে হবে, পার্সিয়াল আকারে একটা ভগ্নাংশ ধরতে হবে। অঙ্ক করি তাহলে বুঝতে পারবি। ওটা কি লংয়ে নাকি? হ্যাঁ SAQ 31 নম্বর কোশ্চেনটা। x dx by x plus 1 into 2x plus 1 কি আছে, ইন্টিগ্রাল অফ x dx বাই x dx by x plus 1 to x plus 1 x plus 1 into 2x plus 1। এখানে দেখো, এখানে ইন্টিগ্রাল অফ দি ফর্ম px/qx আছে, হ্যাঁ px by q, হ্যাঁ এদিকে আমার সঙ্গে আগে সমর্থন কর, ব্যাপারটা বুঝে px/qx আছে, qx ডিগ্রি অফ px ইজ লোয়ার ডিগ্রি অফ qx, px এর ডিগ্রিটা qx থেকে কম আছে, এটাও তো মানলাম। qx ইজ লিনিয়ার ফ্যাক্টর, qs ইজ ফ্যাক্টরাইজড, উৎপাদকে বিশ্লেষিত করা আছে, হ্যাঁ। তাহলে ফর ইচ ফ্যাক্টর এ পার্সিয়াল ফ্র্যাকশন ইজ টু বি টেকেন। তাহলে এখানে আমাকে কী করতে হবে, এখানে এরকম লিখতে হবে, লেট x বাই x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু a বাই x প্লাস 1, মানে এই ফ্যাক্টরটার জন্য এই ভগ্নাংশ, আর এই ফ্যাক্টরটার জন্য আলাদা একটা b বাই 2x প্লাস 1। For each linear factor a partial fraction is to be taken. For each factor q
কি করতে হবে? linear partial linear factor এ পার্সিয়াল একটা আংশিক ভগ্নাংশ ধরতে হবে প্রত্যেকটা লিনিয়ার ফ্যাক্টরের জন্য। এরকম হলো। এইবার এই অংশ যদি ডান দিকে পাঠিয়ে দেই তাহলে বাদিকে শুধু এক্স থাকবে। এক্স সমান কত? এ ইন্টু 2x প্লাস 1 প্লাস বি ইন্টু এক্স প্লাস 1। এটা হবে কি না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অংশটা ওইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে এটা হবে, হবে রে, হবে হবে। হবে। এদিকে দেখো, ফর এক্স ইকুয়াল টু -1 উই গেট, এক্সের জায়গায় যদি -1 বসাই কি পাবো? এখানে -1 ইকুয়াল টু এ ইন্টু 2 ইন্টু -1 প্লাস 1, আর এখানে 0, এক্সের জায়গায় -1 বসাবো তো, তাহলে -1 ইকুয়াল টু এ ইন্টু কত? -2 প্লাস 1, -1 এ ইন্টু -1 মানে 1 ইকুয়াল টু এ, এর মানটা 1 হবে। হ্যাঁ হবে হবে। এবার দেখো, ফর এক্স ইকুয়াল টু -1/2 আই গেট, এক্সের জায়গায় -1/2, এটা বাদ চলে যাবে। দেখো, -1/2 ইকুয়াল টু বি ইন্টু -1/2 প্লাস 1, এই অংশটা বাদ চলে যাবে তো, এক্সের জায়গায় -1/2 বসালে, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? -1/2 ইকুয়াল টু বি ইন্টু প্লাস হাফ, তার মানে দিস ইমপ্লাই -1 ইকুয়াল টু বি, বি এর মানটা কত? -1। তাহলে আমি এটা লিখতে পারি, এই যে এই পুরোটা, এই পুরোটার জন্য আমরা এইটুকু লিখব। কি লিখব? এ মানে 1/x প্লাস 1 এটা, আর বি মানে এইটা 2x প্লাস 1 ইন্টু ডিএক্স। তাহলে এই ভগ্নাংশটা, এই অঙ্কটাকে আমি এইভাবে লিখে ফেলতে পারলাম। এটাকে যদি আমি ভগ্নাংশে যোগ করতে যাই এই জিনিসটাই ফিরে পাবো। ওটা তো এমনি আনা যাবে না, এই নিয়মে আনতে হয় আর কি। তাহলে এটা dx বাই এক্স প্লাস 1 মাইনাস dx বাই 2x প্লাস 1, নিচেরটা ডিফারেন্সিয়েট করলে কত? 1 হবে। তাহলে dxটাকে dx প্লাস 1 লিখে দেওয়া যাবে, তাই না? এটা ডিফারেন্সিয়েট করলে কত হবে? উইথ রেসপেক্ট টু এক্স 2 বেরোবে। তাহলে সামনে একটা হাফ নিয়ে d2x প্লাস 1 করে দেই, তাহলে সূত্র পড়ে গেল। কোন সূত্র? ইন্টিগ্রাল অফ dx বাই এক্স মানে লগ মড এক্স, 2x প্লাস 1 প্লাস সি। 31 হয়ে গেছে। 32 নম্বর অঙ্কটা কী আছে? 32 নম্বরে কী আছে? ইন্টিগ্রাল অফ x minus 1 dx হ্যাঁ by x plus 2 into x minus এক্স প্লাস 2 ইন্টু x minus 3. এক্স মাইনাস 3। হ্যাঁ তাহলে এইখানেও কী আছে? ইন্টিগ্রাল অফ দি ফর্ম px বাই qx, হ্যাঁ px is lower degree of qx, qx is factorized। আরে x equal to -1 টা কথা কি করে বলো এখানে ওগুলো বুঝো কি করে? এই তো বুঝতে পারবি। লেট এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস, 2-3 টাকা করতে দে। তাহলে এই ফ্যাক্টরটার জন্য কি করতে হবে? একটা লিনিয়ার ফ্র্যাকশন ধরতে হবে, আর এটার জন্য আরেকটা লিনিয়ার ফ্র্যাকশন লিনিয়ার আংশিক ভগ্নাংশ, পার্শিয়াল লিনিয়ার আংশিক ভগ্নাংশ ধরতে হবে। এবার এই অংশটা, নিচের অংশটা ডান দিকে পাঠিয়ে দিলে কি জন্ম নেবে? ওটা 2 কারণ ওটা তো 3 হবে, b by x minus 3 হবে। এবার এটাকে ডান দিকে পাঠিয়ে দিলে কি হবে? এ ইন্টু কত হবে? এক্স মাইনাস 3 প্লাস বি ইন্টু কত হবে? এক্স প্লাস 2। এবার এখানে এ বি এর মানটা বার করতে হবে। এবার এমনভাবে আমরা এক্সের মানটা পছন্দ করব যাতে একটা করে বাদ চলে যায়। দেখো, এক্সের জায়গায় 3 বসালে এ বাদ চলে যাবে, আবার এক্সের জায়গায় -2 বসালে বি বাদ চলে যাবে। হ্যাঁ হ্যাঁ তাহলে ফর এক্স ইকুয়াল, বসে দেখতে হবে। চোখে থেকে বোঝা যাবে, ফর এক্স ইকুয়াল টু 3, হ্যাঁ আই গেট এক্স ইকুয়াল টু 3-এর জন্য আমি কি পাচ্ছি? তাহলে 3 - 1 এটা 0 প্লাস বি ইন্টু 3 প্লাস 2, তুমি স্টেপ জাম্প করবে। 2 ইকুয়াল টু 5b মানে 2/5 ইকুয়াল টু বি। তুমি এখান থেকে আই গেট বলে এই লাইনটা করতে পারো, এই লাইনটা করতে পারিস। এখানে 3 বসালে পরে 3 - 1 মানে 2 হবে, আর এটা তো 3 বসালে এটা বাদ চলে যাবে। এটা 3 আর 2 5,
5b, মানে এই লাইনটা করে দিতে পারি। আর ফর x ইকুয়াল টু -2 আই গেট x ইকুয়াল টু -2, আমি কি পাচ্ছি, এখানে যদি -2 বসে এটা -3, বাঁ দিকটা -3 আর ডান দিকটা কত হবে a ইন্টু -5, দেখতে হবে কি না, -2 -3, তাহলে 3/5 ইকুয়াল টু a 3/5। আগে অঙ্ক বুঝে নিয়ে পরে মাথা নিচে করে করি। এবার এই অংশটার জন্য কী লিখবো, এতটার জন্য a বাই a মানে কত 3/5 বাই x প্লাস 2 প্লাস b বাই b মানে 2/5 বাই x মাইনাস 3, এত ইন্টু dx বুঝছে। এবার ইন্টিগ্রাল সেপারেট করলে পরে কত 3/5টা বাইরে চলে আসুক, dx বাই x প্লাস 2 2/5 ইন্টিগ্রাল অফ dx বাই x মাইনাস 3 3/5। তাহলে এই dx বাই x প্লাস 2 জন্য কী ব্যবস্থা নেব, dx প্লাস 2 বাই x প্লাস 2 করতে পারি, 2/5 এটার জন্য কী লিখব, এটা কোন সূত্রে পড়ছে, সূত্রটা কি, লগ মড x। নেক্সট পরের অঙ্ক কত নম্বর আছে, 32 33 নম্বর কি আছে, x minus 1 dx by 6x square plus x plus x minus 6x স্কোয়ার plus x minus 1 6x স্কোয়ার প্লাস x মাইনাস 1। দেখো নিচেরটাকে ফ্যাক্টর করা যায় কি না, এদিকে মিডিল না ফ্যাক্টর হবে, হ্যাঁ কত কত হবে ভাঙলে, 3 2 হ্যাঁ 3 2 আরে বল কি কি লিখবো, ওই 6x square plus 3x minus 2x। দেবদীপের কোনো আপত্তি আছে, তাহলে এখানে দাঁড়াবে কত, 3x কমন, 2x প্লাস 1 মাইনাস 1 কমন, 2x প্লাস 1, টু এক্স প্লাস 1 চলে এলো, 3x মাইনাস 1। এবারে অঙ্কটা কার মতো দাঁড়িয়ে গেল, এর মতো দাঁড়িয়ে গেছে। তাহলে বলে দে কী করে করব, লেট বলে কি লিখব, দেবদীপ কি ভাবছে, x minus 1 dx x minus 1 by 2x plus 1 into 3x minus 1 ইকুয়াল টু কী লিখব, a by 2x plus 1 plus b by 3x minus 1 এরপরে কি হবে, x minus 1 is equal to এই অংশ যদি ডান দিকে তুলে দেই তাহলে একটার সঙ্গে একটা কেটে যাবে আর উল্টোটা পড়ে থাকবে তো। এবার কি এক্স এর সমান কত পছন্দ করব, এক্স এর মান এমন পছন্দ করবো যাতে একটা করে কনস্ট্যান্ট কেটে চলে যায়। ফর এক্স ইকুয়াল টু 1/3 আই গেট, কী পাবো, এখানে যদি এক্স 1/3 বসাই 1/3 মাইনাস 1, এটা বসাতে গেলে 0 প্লাস বি ইন্টু 2 ইন্টু 1/3 প্লাস 1, এটা মাইনাস 2/3 ইকুয়াল টু বি ইন্টু কত 3 একে 3 5 5/3 নিচে কেটে যাচ্ছে, মানে -2/5 ইকুয়াল টু বি। ফর এক্স ইকুয়াল টু কত বছর সন্দীপন, x equal to এখানে প্রথমে বসাবো হচ্ছে কি মাইনাস 1 3 1 3 3টা বসিয়ে দিলেন, আচ্ছা হাফ মাইনাস হাফ, আমি নিজে করছি না, আমাকে দেখিনি উপরটা, তাহলে -1/2 -1 a ইন্টু এটা কত 2 লসাগু হবে, হ্যাঁ -3 -2 3/5 ইকুয়াল টু এ। তাহলে ইন্টিগ্রাল কত হবে, এটা এ বাই এ মানে 3/5 বাই 2x প্লাস 1 বি প্লানে -2/5 বাই 3x মাইনাস 1 এত ইন্টু ডিএক্স
আমাকে আর একটা অঙ্ক বলে দিই, তারপর মাথা নিচু করে কর। নিজেরাই করবি, ব্যাপারগুলো দেখে নে আগে। কত 34 এরপরে কি করবো, এটা এরপরে কি এরপরে কি কর, সেই ইন্টিগ্রালটা আসলে বলে দে, তাহলেই বুঝতে পেরে যাবো। এরপরের লাইনটা কি লিখবো? এই লাইনটা ওই তো বাইরে একটা 2 নেব, ভেতরে একটা 2 দিয়ে উপরে +1 জুড়ে দেবো, আর বাইরে এখানে একটা বাইরে 1/3 দেবো, উপরে 3 করে -1 দেবো। এরকম করবো, তাহলে এখানে এখানে একটা 2 আসবে, না বলো তো, বাইরে একটা 2 দেবো। আর এখানে 3 আসবে নাকি? হ্যাঁ, ওখানে 1 এর 3 আছে। দেবদীপ, এই ব্যাপারে কোনো প্রশ্ন করি, বুঝাতে হবে এরকম বলে? ঠিক আছে। আচ্ছা, এরপরে 33 পরে মানে কিউব দিয়ে কোনো অঙ্ক আছে দেখতো? 0 ফ্যাক্টর হবে। আরে জিরো ফ্যাক্টর না, এমনিও 3টা ফ্যাক্টরের গুণ আছে, এরকম বল। ওমা, 3টা ফ্যাক্টরের গুণটা হবে। বা ও কিউব দিয়ে আছে, মানে কিউ এক্সটা বল 42 গুলো আমরা কি করব? ইন্টিগ্রাল x² কত নম্বর? 42 তার আগেরগুলো কী আছে সব? তাহলে 3টা ফ্যাক্টর আছে, 40 আছে তো। 40-এ 40 আছে তো। 39, 38 আছে তো। 38-এ কী আছে? 37 ও আছে, বাহ। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে x² + x - 1 x² প্লাস এক্স -1, আর নিচেরটা হচ্ছে গিয়ে 38 বলছি তো। 37 বলছিস? 37 হচ্ছে x³ + 3 x³ + x² - 6x x³ প্লাস x², হ্যাঁ, -6x -6x এত ইন্টু ডিএক্স। তাহলে এখানে কি আছে? দিস ইজ এ রেশনাল অ্যালজাব্রিক ফাংশন, বীজগাণিতিক তোমার মূলত ভগ্নাংশ, মূলত অপেক্ষক, বীজগাণিতিক মূলত অপেক্ষক, px/qx, আর px ইজ দি লোয়ার ডিগ্রি অফ qx, সব ঠিক আছে। এখানে qx ক্যান বি ফ্যাক্টরাইজড, qxটার উৎপাদক বিশ্লেষণ করা যাবে। x কমন নিয়ে নিলে প্রথমে x কমন নিয়ে নিই, উপরের দিকে তাকাবো না, উপরে কী আছে, শুধু আমার লোয়ার ডিগ্রি আছে কিনা দেখবো না, যদি লোয়ার ডিগ্রি না থাকে তো ব্যবস্থা করতে হবে। তাহলে x কমন নিলাম, x² প্লাস 1x - 6, এটা ফ্যাক্টর করতে পারবো। ফ্যাক্টর করলে কত হবে? আওয়াজ দিয়ে জানা, ওই তো দেখবি 3-2, তার মানে x + 3 একটা উৎপাদক হবে, আর x - 2 একটা আসবে। করে দেখাতে হবে, না আমাদের পরীক্ষার খাতা চাইবে না জানতে কীভাবে করা হলো। না তাহলে লেট কি করব, x² প্লাস x - 1 বাই x ইন্টু x প্লাস 3। সন্দীপন বুদ্ধি করে বল তো, ডান দিকে কী লিখবো, বুদ্ধি করে বলবি। ডান দিকে লিখবো হচ্ছে গিয়ে ওই তো এ বাই, x * a plus x এবার plus তুই বল, তো টাইম চলে গেল, দেবদীপ বল। এ বাই কত লিখবো? এইবার এ বাই এক্স লিখবো, এক্সটা তো একটা ফ্যাক্টর, লিনিয়ার ফ্যাক্টর। কই, আবার বি বাই এক্স প্লাস 3, এক্স প্লাস 3 আরেকটা লিনিয়ার ফ্যাক্টর। ও এখানে c অবধি দিতে হবে। আচ্ছা 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 আচ্ছা। এই জন্য বললাম তো বুদ্ধি করে বলার জন্য। এখানে এখানে 3টা লিনিয়ার ফ্যাক্টর আছে, লিনিয়ার ফ্যাক্টর যদি না হয়, অন্য থাকলে অন্য ব্যবস্থা নিতে হবে। আমি এখন সব লিনিয়ার ফ্যাক্টরের মধ্যে আছি। তাহলে x² প্লাস x - 1, এটা যখন ওদিকে তুলে দেবো তখন কি হবে, a ইন্টু কত, x প্লাস 3 ইন্টু x - 2, b ইন্টু কত হবে, x ইন্টু x - 2 প্লাস c ইন্টু x ইন্টু x প্লাস 3, এটা হবে কি না? এবার এমন একটা এক্সের মান পছন্দ করো যাতে করে কি হয়, এ বি সির মধ্যে দুটো শূন্য হয়ে যায়। ওই তো -3 না, ফর এক্স ইকুয়াল টু প্রথমে 0, প্রথমে, হ্যাঁ তো -3 কেন, হ্যাঁ হবে, এই ফর এক্স ইকুয়াল টু 0 প্রথমে পছন্দ করো। না হবে ফর এক্স ইকুয়াল টু 0 আই গেট এক্স ইকুয়াল টু 0 জন্য আমি কী পাচ্ছি, এখানে শূন্য বসালে -1, বাদিকে -1, এটা কত হবে, শূন্য বসালে পরে এ ইন্টু কত, 3 * -6 -6, তার মানে 1/6 ইকুয়াল টু এ। এবার ফর এক্স ইকুয়াল টু কী বলেছিলি, -3 বলেছিলাম, -3, ac শূন্য হবে। তাহলে বসালে কত, -3, এটা 9, এটা -3 প্লাস 9, -3 -1 ইকুয়াল টু, এটা 0, এটা 0, বি থাকবে, বি ইন্টু -3 -3 -2, হ্যাঁ, এখানে কত হচ্ছে, এটা 5, x এর জায়গায় -2 বসিয়ে দিলাম। আর এখানে কত, -5, বি ইন্টু -3 -5,
মানে 1/3 ইকুয়াল টু বি হচ্ছে। 5টা কেটে যাবে তো। হ্যাঁ আবার ফর মাইনাস এটা তো শুধু 2 প্লাস 2 এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 2 এর জন্য কী পাবো? এটা 4 প্লাস 2 মাইনাস 1, এটা 0 হবে, এটা 0 হবে, এটা থাকবে সি ইন্টু 2 প্লাস 3, তাহলে কত হচ্ছে এটা 5, সি ইন্টু 2 × 5 মানে 1/2 ইকুয়াল টু সি। তাহলে এখানে অঙ্কটা দাঁড়ালো হয়েছে কি এ মানে কত বের করেছি 1/6 বাই এক্স, বি মানে কত 1/3 বাই এক্স প্লাস 3, সি মানে কত হাফ, এত ইন্টু ডিএক্স। এবার অঙ্কটা সেপারেট করতে পারবো না? হ্যাঁ ওই তো একটা সঙ্গে আরেকটা পাল্টে যাবে। কি? x বাইরে চলে যাবে dx বাই তারপরে উত্তরটা মেলাবো।